আজ অনেক দিন পর আবার ভিডিও করলাম। সবাইকে জানাই শুভ সকাল। আর এখানে 1 কাপ চা নিয়ে বসেছি, সেটা হচ্ছে দুধ চা। তারপর আজকে বাবার ছুটির দিন, আরোই যেন সুখের দিন আজকে। আর চাটা না খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। সকাল সকাল এটা ঠিক চা নয়, এটা কফিও, মানে চাফি যাকে বলতে পারো। আর কফি আর চা মিক্স করে যেটা খেতে আমার খুব ভালো লাগে, আর যেটা খেতে দারুণ হয়েছিল। সবাই মিলে কথা বলছিলাম যে ব্রেকফাস্টে কী হবে। তারপর এই যে চা খাওয়ার টাইমটা না, অনেক রকম কথা হয় আমাদের মাঝখানে, আমার মা বাবার মধ্যে। মানে এইটাতে বসে বসে আমরা 15-20 মিনিট আরামসে কাটিয়ে দিই, আধ ঘন্টাও হয়ে যায় কখনো কখনো। তাই আমাদের খেয়ে দিয়ে উঠতেই অনেকটা সময় চলে যায়, যতই সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন। তারপর এখানে বাবা গাছে জল দিচ্ছে, সব কটা গাছে। আর এত গাছ আমাদের বাড়িতে, এত গাছ যে এই পাশটা দেখো জঙ্গল টাইপের হয়ে গেছে। এই জায়গাটাও পিছনটা পুরো বেড়া দেবে, দিয়ে ঠিকঠাক করবে, কারণ বাইরের জঙ্গলটা না বারবার ভেতর দিকে চলে আসে যতই তুমি বেড়া দাও না কেন। এবারে মা ভেবেছে একদম পারফেক্টভাবে করবে। আর আমারও ঠিক এই জায়গাটা ভালো লাগে না কেমন একখানা, কিন্তু বাড়ির এই দিকটা যেন আরও বেশি সুন্দর হয়ে যায়, তাই না? কি মিষ্টি জায়গাটা, বেশ সবুজ সবুজ পুরো। কিন্তু এই দিকটা যাই বলো, এই দিকটা যেমন গোছানো, ওই দিকটা গোছানো না হলেও বেশ সবুজ থাকে বলে চারিদিকটা যেন অন্যরকমই সুন্দর লাগে বলো। আর এখানে কত সুন্দর সুন্দর গাছগুলো দেখো, গাছগুলো ফুলও ফুটেছে বেশ। আর এই যে বাহারি পাতা গাছগুলো আছে না, সেইগুলো দেখতে বেশি ভালো লাগছে। আর গাছে জল দেওয়ার জন্য পুরো জায়গাটা সবুজ যেন আরও বেশি হয়ে গেছে। বৃষ্টি পড়লে যেমন চারিদিকটা একদম সবুজময় হয়ে যায়, ঠিক সেরকম এই দিকটাও পুরো সবুজ সবুজ লাগছে। আর গাছগুলোর রঙটা দেখো কত ভালো লাগছে না, পুরো গাছগুলো আলাদাই সুন্দর লাগছে দেখতে। মা যে এই গাছগুলো কোথা থেকে নিয়ে আসে সেটা মাই জানে একমাত্র। আসলে মায়ের প্রচণ্ড পছন্দ গাছ। মাকে যদি কেউ কিছু গিফট দেয়, সে কোনো কিছু ভালো কিছু গিফট দেওয়ার থেকে যদি 4 রকমের গাছ দিয়ে দেয়, আমার মা খুশিতে পাগল হয়ে যাবে। তারপরে এখানে বাবা জল দিচ্ছিলো, আর এখানে এসে দেখি ঘরে মা ঘর ঝাড় দিচ্ছে। আর প্রতিদিন ঘর ঝাড় দেওয়া হয়, প্রতিদিন নোংরা বার করার পরেও এত নোংরা যে কোথায় থাকে একমাত্র ঘরের ওই কোনাগুলোই বলতে পারবে। কারণ এটা তো আর আমরা দেখতে পাচ্ছি না, কারণ রোজই পরিষ্কার করেই যাচ্ছি, তারপরও রোজ এত নোংরা। আর এইখানে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি, স্নান করিনি, কিন্তু বাসি জামাকাপড় প্রতিদিন সকালবেলা আমার ছাড়া অভ্যেস। সেগুলো ছেড়ে পুরো চুল টুল বেঁধে বাজছে। আর চুলটার প্রচণ্ড জট হয়েছে, প্রচণ্ড। কালকে রাতে চুলে জট ছাড়িয়ে শুইনি, আর ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে ল্যাদ লাগছিলো, তাই চুলে জট নিয়েই শুয়ে পড়েছিলাম। তারপরে এখানে চুলটা আঁচড়ালাম ভালো করে। তারপরে এখানে মুখে ভালো করে একটু ক্রিম মেখে নিলাম, কারণ শীতকাল, চচ্চর করছে মুখটা, শুষ্ককাল এত চচ্চর করছে যে মুখের মধ্যে ক্রিম না লাগালে হবেই না। তাই মুখের মধ্যে একটু ভালো করে ক্রিম লাগিয়ে দিলাম। আর এই যে ক্রিমটা লাগিয়েছি না, সেই ক্রিমটা খুব ভালো একটা ক্রিম। তারপর চুলটা একটু ছেড়ে দিলাম, কারণ দেখছি গোড়াটা ভেজা ভেজা, কেন ভেজা আমি জানি না, বাট ভেজা ভেজা লাগছে, তাই আর চুলটাকে বাঁধলাম না। তো চলো এবার একটু লিপ বাম লাগিয়ে নিই। ঠোঁটটা প্রচণ্ড পরিমাণে শুষ্ক হয়ে গেছে, একদম ফেটে যায়, আমার শীতকাল হলেই শুরু হয়ে যায় ঠোঁট ফেটে যাওয়া। তো চলো একদম লিপ বাম লাগিয়ে আমি একদম টিপটপ হয়ে গেছি। এবার দেখি ব্রেকফাস্টে কী বানানো হবে, রান্নাঘরে যাব। তার আগে চলো বাইরে গিয়ে দেখি চিকু কী করছে। আর এখানে এখন যেহেতু শীতকাল, তাই চিকুকে বাইরেই বার করে রাখা হয়, কারণ এখানটাতে হালকা রোদ আসে, আর ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তো। আর ও তো গায়ে সোয়েটার পরতে পারবে না, আর তাই এখানে বার করে রাখি, একটু রোদটাও আসে। কারণ ভেতরে যখনই উপরে এটা চাপা দেওয়া হয়, সেটাকে পুরো ছিঁড়ে জাস্ট কী বলবো, যাচ্ছে তাই করে দিয়েছে। তাই ওকে এখন বাইরে বার করে রাখা হয়েছে, যাতে একটু রোদও পোয়ায়। আর তারপর ও একটু বকর বকরও করে, বেশ ভালোও লাগে চারিদিকটা, ওকেও একটু প্রকৃতির মাঝখানে রাখা যায়। আর এই হচ্ছে আমাদের বাইরেটা, কি ভালো লাগছে না, ওপরটায় দারুণ লাগছে। চারিদিকটা পুরো গ্রিনারি হয়ে রয়েছে, আর কি সুন্দর একটা ফুরফুর করে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, হাওয়াটা যদিও প্রচণ্ড ঠান্ডা লাগছে, শুষ্ক হয়ে ঠোঁট ফেটে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে প্রকৃতির সৌন্দর্যটা দেখতেই যেন আলাদাই ভালো লাগে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমাকে নর্মাল আকাশের নিচে দাঁড় করে গিয়ে যদি বলে আকাশের দিকে তাকিয়ে থাকো, আমি হয়তো ক্যাবলার মতন আকাশের দিকেই তাকিয়ে থাকবো, এত ভালো লাগে আমার প্রকৃতি দেখতে, দারুণ লাগে। তো এখন হচ্ছে ছাদে যাচ্ছি দুটো কারণে, কারণ ওপরে ছোটো আলু রোদে দেওয়া রয়েছে, আর 2 নম্বর হচ্ছে এই ফুলগুলোকে দেখতে। মা বললো গাছে অনেক ফুল ফুটেছে, যা গিয়ে দেখে আয়। আমি এই ফুলগুলো দেখলাম, আর ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, যে দেখো আমার মায়ের কষ্টের ফল এগুলো। অনেক কষ্ট করে গো মা গাছের পিছনে, অনেক সার দেয়, তারপর অনেক খাটে পরিচর্যা করে। আর এই যে ফুলগুলো দেখছো, কি
দারুণ লাগে গো, কাছ থেকে দেখতে পুরো নাকছাবির মতন, একদম ছোট্ট ছোট্ট হয়। একটা বেগুনি আছে আর একটা গোলাপি আছে আমাদের কাছে। আর কি কি কালার হয় জানিও তো, তাহলে খুঁজে খুঁজে ওইগুলোকেও নিয়ে আসবো বাড়িতে। আর এই দিকের এই ফুলগুলো বেশ সুন্দর হয়েছে, আর আরও যত দিন যাবে আরও বেশি বেশি ফুল ফুটবে। দারুণ লাগে এই ফুলগুলো আমার দেখতে, অনেক কটা করে ফোটে তো ওই জন্য আরও বেশি ভালো লাগে। আর এই গাঁদাগুলো কি দারুণ হয়েছে দেখতে, দারুণ লাগছে এই গাঁদাগুলোর কালারটা, আমার তো দারুণ লাগছে। আর এখানে আমি কি নিতে এসলাম বলেইছিলাম, ছোটো ছোটো আলু ধুয়ে বাবা রোদে দিয়ে গেছিলো, আর সেটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি, কারণ নিচে রান্না করবো এগুলো দিয়ে, এগুলো সেদ্ধও বসাতে হবে। আর এগুলো সেদ্ধ বসানোর আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই আলুগুলোকে তো ছাড়ানো সম্ভব নয়, তাই সেদ্ধ করে একেবারে ডিরেক্ট ছাড়িয়ে নেওয়া বেটার। তাই ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা থাকে। আর এইখানে মা বোতল পরিষ্কার করছে, যেহেতু আজকে শুক্রবার, আর আমাদের শুক্রবার শনি একদম নিরামিষই খাওয়া হয়, যেহেতু মা শুক্রবার দীক্ষা নিয়েছে বলে নিরামিষই, আর শনিবার বাড়ির ঠাকুর পালন করে বাবা দুজনে, তাই জন্য নিরামিষই হয়। তাই এই শুক্রবার করে সমস্ত মানে যত বোতল আছে সব ধোয়া হয়, কারণ মা মনে করে যে ওইগুলো তো আমিষ আছে, মানে এটো হয়ে গেছে। আর এখানে বাবা এনেছে এস বিস্কিট আর পাউরুটি, আর আমি আলুগুলোকে সেদ্ধও বসিয়ে দিয়েছি ধুয়ে, ভালো করে ধুতে হয়েছে। আর এই পাউরুটিগুলো দিয়ে কী বানাবো বলো তো, বানাবো হচ্ছে স্যান্ডউইচ। আর এই এস বিস্কুট আগে খুব খেতাম, কিন্তু এখন আর অত ভালো লাগে না, বাবা অনেকদিন পর আনলো, এরপর আবার খাবো। আর চলো এই পাউরুটিগুলোর একটা ব্যবস্থা করা যাক, সবাই মিলে ডিসাইড করলাম যে এই পাউরুটিগুলো দিয়ে বানানো হবে এবার স্যান্ডউইচ। নিরামিষিতে স্যান্ডউইচ খেতে বেশ ভালোই লাগে, অনেকদিন পরও বানানো হচ্ছে, প্রায় 2-3 বছর পর, কারণ এই 3 বছর আগে একটা ভিডিও এই স্যান্ডউইচেরই দিয়েছিলাম, আবার আজকে আমি করছি। আর এই ছোট ছোট আলু ছাড়াতে ভীষণই বিরক্ত লাগে, কারণ এই আলুগুলো ছাড়াতে গেলে আমার মাথা ঘোরা শুরু হয়ে যায়, কারণ এক নাগাড়ে করতে থাকি তো একদম ভালো লাগে না আমার এই আলুগুলো ছাড়াতে। আর এতটাও সময় লাগে আলুগুলো ছাড়াতে, একদম ভালো লাগে না। একটা টেকনিক জানিও তো, যে এই ছোটো আলু সেদ্ধ করার পর কোন সহজ উপায়ে টপ করে ছাড়ানো যাবে, আমাকে এটা একটু জানিও, কারণ আমি না বুঝতে পারছি না, কারণ ম্যাশ করতে গিয়ে যখন ছাড়াতে যাচ্ছি তখন আলুর সঙ্গে খোসা মেখে যাচ্ছে, যার জন্য আমাকে এই গোটা গোটা করে আলু ছাড়াতে হচ্ছে। তোমরা একটু জানিও তো কমেন্টে যে কীভাবে কোন প্রসেসে করলে আলুগুলো শর্টকাটে ছাড়ানো যাবে। আর এখন আলুর পুরটা রেডি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি, যাতে কড়াইতে দিয়ে একেবারে ম্যাশ করতে গেলে কী বলতো আলুগুলো ভালোভাবে ম্যাশ করা যায় না। আর ওইখানে অল্প একটু আদা বাটা দিয়েছি, আর আদা বাটার পর দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর টমেটো কুচি, আর সামান্য একটু জল দিয়ে একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায় মশলাটা। একদম গ্যাস আস্তে করেই করছি, যেহেতু মশলাটা কম, আজ গ্যাস জোর করে দিলে পুড়ে যাবে আর তিতো তিতো ভাব হয়ে যাবে, সেটা চাই না। আর যেহেতু আজকে নিরামিষই তাই সস দেবো না, তাই একটা গোটা টমেটো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটু চিনিটা দিয়েছি যাতে স্বাদে একটু বেশি ভালো লাগে, নিরামিষই তো। আর দেবো হচ্ছে ভাজা মশলাও দেবো একটু, যাতে খেতে আরও বেশি টেস্টি হয়। আর এখানে মাকে বললাম মা একটু লঙ্কাগুলো কুচিয়ে দাও তো, আমি এখন লঙ্কা গোছাতে গেলে হবে না, মা এখানে লঙ্কাগুলো সব কুচিয়ে দিচ্ছে। এখানে মশলাটা মোটামুটি একটু সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো আলু দিয়ে মশলা রেডি করে নিয়েছি, আর সাথে উপর দিয়ে দিয়েছি একটু গরম মশলা, আর দিচ্ছি হচ্ছে বাদাম যদিও আমি খাই না, শুধুমাত্র মা আর বাবার জন্যই বাদামটা দেওয়া হচ্ছে। মা বাবা খুব বাদাম খেতে ভালোবাসে, আমি ওই কোনো একটা ভাবে ম্যানেজ করে খেয়ে নেবো, কারণ আমার বাদাম খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেকটার মধ্যে যদি একটা দুটো বাদাম পড়ে তাও একটু খাওয়া যায়। তো এখানে গরম মশলা দিয়ে বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে একটু মিক্স করে নেব, আর সাথে উপর দিয়ে দেবো একটু ধনেপাতা। আর আলুর পুরটা দেখেই মনে হচ্ছে না টেস্টি হবে, আমি যদিও টেস্ট করিনি এখনও, প্রচণ্ড গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। তো এটাকে নাবিয়ে এবার সবকটা পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি, মানে পুর ভরে নিয়েছি। আর এখানেও কিছুটা এখনও বাকি আছে, আরও কয়েকটা হবে, তার জন্য একদম ভাগ ভাগ করে রেখে দিয়েছি পার্টিশন। আর এখানে দেখো পাউরুটি দিয়ে মাখানোর জন্য বেসনও রেডি হয়ে গেছে, কড়াই তেল ফুটন্ত গরম হচ্ছিল, আর এখানে সব ভাজতে দিয়েছি, 3টে অলরেডি ভাজা হয়ে গেছে, এখন এই কটা ভাজা হবে। আর কি দারুণ দেখতে হয়েছে, হেভি মচমচে হয়েছে জানো তো, দারুণ মচমচে হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এইটা করতে করতে না কিছুটা আলুর পুরো বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম যে হয়তো রাত্রে চপ বানিয়ে ফেলবো, কিন্তু মা বললো যে না আর চপ বানাতে হবে না, এই আলুর পুরটা দিয়ে একটু মুড়ি মাখ। আমি সেটা শুনে আলু দিয়ে এই পুরটা দিয়ে মুড়ি মাখছি, আর সাথে না একটুখানি আম তেলও নিয়ে নিয়েছি। আর এই মুড়ি মাখার দায়িত্ব আমার উপরেই পড়ে, কারণ মুড়িটা আমি একটু ভালো করে মাখি, আর মাও মাখে, কিন্তু ওই কষ্ট করে আবার মুড়িতে হাত দেবো, মায়ের একদম ভালো লাগে না মুড়ি মাখতে।
আর এখানে যে পুরটা দিয়ে মাখলাম না, খেতে দারুণ লাগলো। আমি ভাবিনি যে পুরটা দিয়ে এত ভালো লাগবে মুড়ি মাখলে। আর সাথে নিয়েছিল চা। মা এই চাটা বানাচ্ছে, মা না রচাটা না দারুণ বানায়। আমি একদমই রচা বানাতে গেলে ঢ্যাপুস, একদমই বানাতে পারি না। আর সাথে এই স্যান্ডউইচগুলো দারুণ লাগছিল। আমরা সস দিয়ে খাচ্ছিলাম, কিন্তু মাকে সস দিইনি, মা বললো সস খাবে না, তাই বাইরেটা বসে বসে খেলাম। আর ঘরে থাকতে না ভালো লাগে না। বাবা ছুটি থাকলে না হয় ছাদে চলে যাই, না হয় উঠোনে চলে আসি, ঘরে আর ভালো লাগে না। আর এখানে মা বেরোচ্ছে, মা যাচ্ছে একটু কিছু কেনাকাটা করতে, গাছই কিনতে যাচ্ছে, কেনাকাটা বলতে গাছই কিনতে যায় মা। আর ওপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা কি চিনতে পারছো? যদি চিনতে পেরে থাকো, মা যেটা পড়েছে ওপরে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো মাকে টাটা জানিয়ে দিই। আর এখানে আমি বসে আছি, বসে বসে একটা মাথার মধ্যে বদবুদ্ধি চিন্তা ঘুরছে। তো চলো সেই বদবুদ্ধিটা কি। অবাক হয়ে গেছো না? জানি অনেকটা অবাক হয়ে যাওয়ার মতন জিনিস। হঠাৎ করে এরকম ভূত সেজে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভূত সাজিনি, সাজটা বেশ ভালোই লাগছে, জানি না ক্যামেরাতে এরকম কেন লাগছে, এরকম পেতনি পেতনি টাইপ। যাই হোক, গলাটা করিনি, শুধু মুখটুকুই করেছি, কারণ দেখছিলাম যে আমার কাছে যে মেকআপ প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে করলে কীরকম লাগে। আরও কয়েকটা মেকআপের প্রোডাক্ট কিনতে হবে আমাকে সাথে। চোখটা কিন্তু দারুণ লাগছে, আইল্যাশটা যদিও লাগাইনি, কিন্তু আমি যে লাইনারটা আর আইশ্যাডোটা দিয়েছি, কাছ থেকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে। আর লিপস্টিকটা নিয়ে কোনো জাজমেন্ট হবে না, কারণ আমি লিপস্টিকটা পরতে হয় তাই বাধ্য হয়ে পরে নিয়েছি, কারণ আমার ওই মেকআপ করতে করতে লাস্টে আর ইচ্ছা করছিল না নিজের উপর কিছু করতে। তো ওই কাইন্ড অফ এটা সাজলাম। আর বলতে পারো ওই যে কলকাটা, সেটাও সম্পূর্ণ একটা আলাদাভাবে করেছি। জাস্ট কিচ্ছু কী করবো ভাবতে গিয়ে ওই শুধু পাউডার দিয়ে গুলেই ডট ডট দিয়ে দিয়েছি। আর এইটা দেখছো সব থেকে বড় সারপ্রাইজ, সেটা হচ্ছে রিং লাইট এসে গেছে আমাদের। কি মজা, আমাদের ভিডিওর জন্য রিং লাইট এসে গেছে। অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। আর এখন হচ্ছে বিকালবেলা, এখন পড়াতে বসেছি। মাও পড়াচ্ছে, মাই স্টুডেন্টরা সবার পরীক্ষা, অনেকে বাড়িতে পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি, আর কেউ কেউ পড়ছে এখনও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাইকে টাটা।